হ্যালো দুর্গাপুর, চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আমি অনন্ত, আর তোমরা দেখছো দুর্গাপুর লাইভ। আর আমি কিন্তু এই মুহূর্তে আছি আমাদের লেমন গ্রাস। জাস্ট ফ্রন্ট ক্যামেরা থেকে করছি বলে ক্যামেরাটা ঘোরায় একবার তোমাদের দেখায়। তো দেখতে পাচ্ছ হ্যাংলা একটা প্রোগ্রাম হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, বিষয় হচ্ছে আলু। আর এই মুহূর্তে আজকে 3 মার্চ। আর এইখানে কিন্তু আমরা এই মুহূর্তে আছি লেমন গ্রাস, আর প্রচুর মানুষ ভিড় করে আছে। কি হচ্ছে দেখাবো। ভিতরে কিন্তু আলু দিয়ে স্পেশাল রান্না হবে, সেই স্পেশাল রান্নার এটা কিন্তু সেকেন্ড রাউন্ড চলছে। আর দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ভিড় করে আছে, প্রচুর মানুষ এখানে কিন্তু তারা সবাই কিন্তু পার্টিসিপেট করেছে, ঠিক আছে। তো তারা সবাই কিন্তু পার্টিসিপেট করেছে, আর বেশ কিছু 10 জন, মানে এই সবার মধ্যে 10 জন কিন্তু তারা কিন্তু প্রোগ্রামে যারা 1 থেকে 10 জন হয়েছে তাদেরকে কিন্তু ডেকে নেওয়া হয়েছে একদম ভিতরে। তা আমি ভিতরে নিয়ে যাবো, যেখানে মূল প্রোগ্রাম চলছে সেখানে কিন্তু একদম নিয়ে যাবো আর দেখিয়ে দেবো তোমাদের যে 10 জন পার্টিসিপেট আছে, যারা এই প্রোগ্রামের ফার্স্ট 10 জন আছে তারা কিন্তু এখানে আছে। আর প্রোগ্রাম শুরু হওয়ার আগে কিন্তু একবার তাদের সাথে পরিচয় করে দেবো, যে কারা 10 জন আছে তাদের একটু পরিচয় করে দেবো। আপনার নামটা কি? এক মিনিট, আমি একটু মাইকটা লাগিনি, একটু দাদা একটু ধরে দেবেন, আমি মাইকটা লাগিনি, যার জন্য কথা বলতে একটু লাইনে থাকুন সবাই। আমি কিন্তু এখনই কন্টিনিউ করছি ভিডিওটা। আচ্ছা, ইন্ডাকশনের ইউজ যারা জানেন না, তাদেরকে ইন্ডাকশনের ইউজ দেখিয়ে দেওয়া হবে সবাইকে। যারা জানেন না তাদের সবাইকে ইন্ডাকশনের ইউজ দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের বাদিকে যে সো আশা করছি এবার অডিও ঠিকঠাক আসছে। তো চলে সবাইকে দেখাবো। 10 জন দেখতে পাচ্ছ, তারা কিন্তু এখানে পার্টিসিপেট করছে। আর এটা হচ্ছে লেমন গ্রাস, দুর্গাপুরের সিটি সেন্টারে, সুয়ট্ট সিটি সেন্টারে যে সুয়ট্ট, সেই সুয়ট্টতে লেমন গ্রাস যে আছে, সেই লেমন গ্রাসের প্রোগ্রাম চলছে হ্যাংলা। আর সবাই মোটামুটি 10 জন আপাতত ফাইনাল পার্টিসিপেট আছে যারা প্রোগ্রামে পার্টিসিপেট করছে, এবং তাদের সাথে একবার পরিচয় করে নেবো, সবার নামগুলো একটু জেনে নেবো। আপনার নামটা কি? সায়নী পাত্র। আপনি কোথা থেকে আসছেন? পানাগড়। তারপরে আমি চলে যাবো পরের যে আছে। আপনার নামটা কি? মিতা পাল। কোথা থেকে এসেছেন? ধান্দাবাদ থেকে এসছে। তো আমাদের দুর্গাপুর 3 যেটা, সেই দুনিয়ার ধান্ডাবাদ থেকে উনি এসছেন। আমি একবার নামটা কি বলে দিই। আমার নাম পারুল পাল, আমি ঝান্ডাবাদ থেকে এসেছি। ধান্ডাবাদ থেকে এসছেন। তো সবার সাথে একটু পরিচয় করে দাও, আপনারা দেখতে থাকুন। আর কি হচ্ছে, সবাই কি রান্না করছে সেগুলো কিন্তু অবশ্যই দেখাবো। আপনার নামটা? মন্দিরা বন্দ্যোপাধ্যায়, আমি বিধানপল্লী মেন গেট থেকে এসেছি। সব মোটামুটি আমি একজন আর পানাগড় পেলাম, বাকি কিন্তু সবাই এদিকে পরপর 3 জন, সবাই কিন্তু দুর্গাপুরের। আপনার নাম? নমস্কার, আমি অনুপমা মণ্ডল, আমি এসেছি সুদূর গোপীবল্লভপুর থেকে। গোপীবল্লভপুর থেকে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। একজন একটু বাইরের থেকে পেলাম, দুর্গাপুরের একটু বাইরে। এমন নয় শুধু দুর্গাপুরের বাইরে থেকেও কিন্তু তারা এসছে এবং পার্টিসিপেট করছে। আর এখানে কিন্তু হবে 10 মিনিটের মধ্যে তাদেরকে রান্না করতে হবে। আর স্পেশাল ব্যাপারটা হচ্ছে তাকে কিন্তু শুধু আলুর দিয়ে রান্না, আজকের মেন আকর্ষণ হচ্ছে আলু দিয়ে তাকে রান্না করতে হবে। তো চলো ফটাফট সবার সাথে আগে পরিচয় করিয়ে দিই। আপনার নামটা? কণিকা চট্টোপাধ্যায়। কোথা থেকে এসেছেন? আমি মায়াবাজার ডিটিপিএস। আপনি কোথা থেকে এসেছেন, নামটা বলুন। আমার নাম সুমনা বাসু, আমি কলকাতা থেকে এসেছি। তো আরেকজন আমি দেখলাম যে বাইরে থেকে, দুর্গাপুরের বাইরে থেকে কিন্তু অনেকে পার্টিসিপেট করেছে। আপনার নামটা কি? প্রিয়াঙ্কা তালুকদার, দুর্গাপুর থেকে। দুর্গাপুরে শেপকো। তো দুর্গাপুরে শেপকো আরেকজন দুর্গাপুরের বাসী পেয়ে গেছি। এখানে কলকাতাবাসী, সাথে ঝাড়গ্রামবাসী, পানাগড়বাসী, বাইরের 3 জনা পেয়েছি। তো আরও যারা আছে তাদের সাথে পার্টিসিপেট করাবো, কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই প্রোগ্রামটা কি। প্রোগ্রামটা হচ্ছে এরকম যে এখানে ইন্ডাকশানে রান্না করতে হবে, আলু উপরে বেশ করে তাকে রান্না করতে হবে। মেন আইটেম কিন্তু আলু, তারপরে সবাই কিন্তু তার রান্না আলাদা আলাদা রান্না করবে। এবং একটু আগে ফার্স্ট রাউন্ড যেটা, সেইটা রাউন্ডে ছিল সবাই নিজের থেকে বাড়ি থেকে রান্না নিয়ে এসে, এবং সেখানে তারা খাওয়াবে। বা এখানে জাজ যিনি আছেন, চিফ শেফ যিনি আছেন, তারা সেটা পছন্দ করবে। এবং তার মধ্যে থেকে কিন্তু আজকে 10 জনকে ফাইনাল রাউন্ডের জন্য ডাকা হয়েছে। তো চলো পরিচয়গুলো করে নিই। আপনার নামটা? নমিতা সোম। কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে। দুর্গাপুরে কোথায়? এজন আশিস মার্কেট। এজন আশিস মার্কেট। আশিস মার্কেট থেকে। টিঙ্কু ঘোষ। আমি বানাচিটি।
তো তো চলো বাকি আর প্রোগ্রাম কিন্তু এখনই শুরু হবে। জাস্ট দেখতে পাচ্ছ সবাই কিন্তু এদিকে রেডি হয়ে এসছে। আর কতক্ষণ কিছু বলেছো কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিটে কিন্তু একটা রান্না, একটা রেসিপি সেটাকে তৈরি করতে হবে, তারপরে সেটার উপরে বিচার করা হবে এবং সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড সেগুলো নির্বাচন করা হবে। তো এখনও চিফ শেফ যিনি আছেন উনি এসছেন, দেখতেই পাচ্ছ। আর কেমন লাগছে তোমরা কিন্তু আমি কারো কমেন্ট পাচ্ছি না, একটু কমেন্ট করো কেমন লাগছে এরকম প্রোগ্রাম। দুর্গাপুরের উপরে কিন্তু একদম অন্যরকম প্রোগ্রাম হচ্ছে। তো চলো, দেখতে পাচ্ছ না এদের মূল ব্যানার যেটা হ্যাংলা বলে তারাই অর্গানাইজ করছে এই প্রোগ্রামটা। এবং আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাতে কিন্তু অলরেডি আমরা এটার উপরে একটা পোস্ট দিয়েছিলাম। আর সেটার উপরে তারপর থেকে কিন্তু অনেকেই পার্টিসিপেট করছে এবং তারা দেখছে সেটি পোস্ট দেখে এসছে, এখানে পার্টিসিপেট করছে। তো চলো, সবার নামগুলো তো তোমাদের সাথে তো পরিচয় করালামই। আর চলো কেমন লাগে একটু বাইরেটা দেখাবো। বাইরেটা লেমন গ্রাসের বাইরেটার সাথে রেস্টুরেন্টটা দেখাবো। এখানে সবাই একটু রেডি হোক, আরও 2-5 মিনিট হয়তো টাইম লাগবে। তার মধ্যে কিন্তু আমি একবার রেস্টুরেন্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। লেমন গ্রাসের মেন রেস্টুরেন্ট সুয়ট্টো মল, যেটা সুয়ট্টো মলের একদম টপ ফ্লোর 6th ফ্লোরে হচ্ছে এই লেমন গ্রাস। একটু মাইকটা লাগিয়ে নিই। তো সুয়ট্টো মলের 6th ফ্লোর যেটা, সেই 6th ফ্লোরে কিন্তু আছে এই লেমন গ্রাস। আর বাইরের এক তো খোলামেলা ছাদ যে জায়গাটা, সেটা তখন দেখায়। এখানে দেখছো অনেকে দাঁড়িয়েছে যারা পার্টিসিপেট করেছিল এবং সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর এই লেমন গ্রাস এবং তার এখানে একটা সেলফি তোলার বেশ ভালো জায়গা আছে। সাথে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে তার ব্যানার লাগানো আছে এবং সবাই যারা পার্টিসিপেট করেছে তারা কিন্তু ফটো তুলে এনজয়মেন্ট করছে। এখানে একটু আগে সবাই বসছিল, সবাই ওয়েট করেছে এবং কুইজ কম্পিটিশন হয়েছে। সকাল থেকে কিন্তু চলছে এরকম প্রোগ্রাম, ছোটো ছোটো প্রোগ্রাম, কিন্তু বড় যেহেতু প্রোগ্রাম, মেন প্রোগ্রামটা তোমাদের নিয়ে চলে এসেছি লাইভ করার জন্য। আর একটু রেস্টুরেন্টটা দেখাবো, বেশি রেস্টুরেন্টের ভিতরে যাব না, তবে একটু বেসিক একটু রেস্টুরেন্টটা দেখাবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেমন গ্রাস যে সুয়ট্টো মলের উপর, সেই সুয়ট্টো মলের উপর মূল রেস্টুরেন্ট কম বার আছে। তো এই হচ্ছে চলো ওইখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে নিয়ে যায় সবাই। কিন্তু লাইভে থাকার কেমন লাগছে দুর্গাপুর লাইভ থেকে এরকম একটা প্রোগ্রাম। আজকে কিন্তু লাইভটা একটা অন্য ধরনের লাইভ নিয়ে এসেছি আজকে, সেই অন্য ধরনের লাইভে তোমরা দেখছো। আর এরকম আমি লাইভ অ্যাকচুয়ালি আগে করিনি। তো কেমন লাগছে এরকম লাইভ, তোমরা যারা যারা দেখছো নিজেদের লোকেশনগুলো একটু মেনশন করে দিও, কারা থেকে দেখছো সেই লোকেশনগুলো মেনশন করে দিও। আর কেমন লাগছে প্রোগ্রাম দুর্গাপুরের সুয়ট্টো মলের উপরে, সিটি সেন্টার যে সুয়ট্টো মল, সেই সুয়ট্টো মলের উপরে কিন্তু লেমন গ্রাস আছে। আর সেইখানেই হচ্ছে কিন্তু এই প্রোগ্রাম। সকাল থেকে প্রোগ্রাম চলছে, আপাতত 60-70 জন পার্টিসিপেট করেছিল, সেখান থেকে কিন্তু অলরেডি বেস্ট টপ 10কে বেছে নেওয়া হয়েছে। এবং তারাই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এদিকে 5 জন, এইদিকে 5 জন, 5 10 জন, তারা কিন্তু মূল রান্নাটা করবে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে। আর সবার নাম কিন্তু এখানে সবার আগে লিখে দেওয়া হয়েছে। তো চলো টমেটো কুচি আছে, পেঁয়াজের প্লেস, টমেটো প্লেস, কাঁচা লঙ্কার প্লেস, ধনেপাতার প্লেস করে দিয়েছে। তো চলো কী কী রান্নার আইটেমে কি কি মশলা দিয়েছে বা কি কি বৃত্তান্ত সেগুলো আমি একটু দেখাবো। একটা আমি স্টলে দেখবো, কারণ প্রতিটা আইটেম কিন্তু প্রতিজনকে ডিস্ট্রিবিউট করা আছে সেমভাবে। এদিকে দেখো 2টো ডিম আছে, কাঁচা ডিম, পেঁয়াজ থেকে শুরু করে রসুন, আদা বাটা, ধনে পাতা, এগুলো তো আমি সবকটা নামও জানি না। আর মশলা থেকে তেল, তোমরা যারা যারা জানো একটু কমেন্ট করো। আচ্ছা তো যারা যারা দেখছো একটু নিজেদের লোকেশনগুলো একটু কমেন্ট করে দেওয়ার কেমন লাগছে এরকম একটা প্রোগ্রাম, কেমন লাগছে কিন্তু একটু। আচ্ছা এই মুহূর্তে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে কীভাবে ইন্ডাকশানটা ইউজ করা হবে, কারণ সবাই ইন্ডাকশান ইউজ করাতে অভ্যস্ত নয়, তার জন্য কিন্তু স্পেশালি গাইড করে দেওয়া হচ্ছে কীভাবে, সবাইকে গাইড করে দেওয়া হচ্ছে কীভাবে ইন্ডাকশান ইউজ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ সবাইকে ধরে ধরে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে যে ইন্ডাকশান কীভাবে ইউজ করতে হয়।
তো সবাইকে এক এক করে ইন্ডাকশন দেখানো হয়ে গেছে, কীভাবে ইউজ হয় আপনাকে দেখানো হয়ে গেছে, সবাইকে দেখা যায় মানে প্রতিজন। দারুণ ব্যাপার। টুম্পা দেখছে, টুম্পা ব্যানার্জি চ্যাটার্জি, টুম্পা কমেন্ট করছে দারুণ ব্যাপার। যারা যারা দেখছো একটু কমেন্ট করো। দেবাশিস সেনগুপ্ত দেখছে, টুম্পা দেখছে, আর বর্ণালী রয় দেখছে, শিল্পী দেখছে, আনন্দ দেখছে। তো যারা যারা দেখছো একটু কমেন্ট করো। এই দুর্গাপুরের বুকে এরকম একটা প্রোগ্রাম কিন্তু সবসময় হয় না, জানি না এর আগে হয়েছে নাকি, তোমরা কোনো অ্যাটেন্ড করেছো নাকি, কিন্তু আমার এটা ফার্স্ট প্রোগ্রাম। চলো এখানে যে মেন স্পন্সর, যার দৌলতে উদ্যোক্তা একদম, তো যার দৌলতে এই প্রোগ্রামটা হচ্ছে তার সাথে একটু পরিচয় করে দেবো। নমস্কার, আমি উৎপল রায়। আমার লেমন গ্রাসের পক্ষ থেকে আমরা এই আয়োজনটি করেছি যে এই যে ওমেন্স ডে আসছে, সেই জন্য আমরা এই পুরো মাসটা সেলিব্রেশন করছি। গতকাল থেকে আমরা শুরু করে দিয়েছি, যে গতকাল আসানসোলে করেছিলাম, আজকে করছি এখানে। এরপর অন্যান্য আরও প্রোগ্রাম নিয়ে আসছি। উমেন এমপাওয়ারমেন্ট একটা রয়েছে, তাদের সাথে আমরা বিজনেস ট্রায়াপে আসছি। এবার একটা বড় ধরনের প্রোগ্রামে আমরা চলতে চলেছি। কিন্তু আমাদের এটা ভানুমতি, হেসেলের ভানুমতি, তা আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কত ধরনের, মানে আমাদের চিন্তার বাইরে, যে আলু দিয়েও এত ধরনের আইটেম বানানো যায়। অসাধারণ বাংলার মাটি যে উৎকর্ষতার মাটি, বাংলার মাটি যে কষ্ট করে, বাংলার মাটি যে সৃষ্টি করে, সেটা আমরা দেখতে পেয়েছি আজকে। আমরা আজকে আর সময় নষ্ট করবো না, এখন আমরা ভানুমতি খেলেতে নজর রাখবো। একদম। আর সত্যি বলতে আলুর উপরে বেশ করেছে এত আইটেম। মোটামুটি ফার্স্ট রাউন্ডে আমরা তো ছিলাম, আমরা তখন বুঝতে পারছিলাম আলুর উপর বেশ করে ভ্যারাইটিস আইটেম, আর সব কটা আইটেম আমরা কিন্তু টেস্ট করে দেখেছি, আর খুব সুন্দর, একদম খুব সুন্দর সেইগুলো টেস্ট। আর এরকম নর্মালি বাড়িতে আমি খাইনি, তো সেরকমই একটা অনুষ্ঠান। আর জাস্ট শুরু হচ্ছে, তোমাদের দেখায়, তোমাদের সবাই যে মশলার প্যাকেট সেগুলো কিন্তু প্যাক করে রাখা ছিল, এবং সবাই ইন্ডিভিজুয়াল যাদের নিজের প্যাকেট আছে সবাইকে কিন্তু প্রতিটা জিনিস আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। আর কোনো কিছুতে অভাব নেই, সব কিছু আছে। আর এই সব জিনিস দিয়েই কিন্তু বানাতে হবে আজকের মূল আইটেম, মানে প্রতিটা সবাই বানাবে। রুমি সোম, টুম্পা দেখছে, আর কে কে দেখছে? অভয় দেখছে, টুম্পা দেখছে, সঞ্চিতা। যারা যারা দেখছো একটু কমেন্ট করো কেমন লাগছে দুর্গাপুরে বুকে এরকম একটা প্রোগ্রাম। দুর্গাপুরের লেমন গ্রাস যে রেস্টুরেন্ট আছে আমাদের সুয়ট্ট মলের উপরে, একদম 6th ফ্লোরে আছে এই লেমন গ্রাস রেস্টুরেন্ট। আর সেই লেমন গ্রাস রেস্টুরেন্টে চলছে কিন্তু আজকের হ্যাংলা প্রোগ্রাম। আর সেই হ্যাংলা প্রোগ্রামে আজকের মেন আকর্ষণ, মেন আইটেম হচ্ছে আলু। সেই আলুকে বেশ করে কিন্তু আজকে রান্না হবে, বিভিন্ন সবাই নিজের মতো করে আলাদাভাবে সবাই নিজে রান্না করবে, এবং যে বেস্ট হবে তাকে তো জানোই, নর্মালি তাকে প্রাইজ সেই হিসাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিক্লেয়ার করা হবে। আর ফার্স্ট রাউন্ড অলরেডি হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডে তোমাদের সবাই নিজের থেকে বাড়ি থেকে রান্না করে এসেছিলো, এবং সেটাকে একটু সাইডে যায়, কারণ এখানে সব স্তব্ধ হয়ে গেছে, তো আমি একটু কথা বললে সবার হয়তো অসুবিধা হচ্ছে। তো ভেরি গুড কনসেপ্ট। অভয় কমেন্ট করছে। যারা যারা দেখছো সবাই একটু কমেন্ট করো দুর্গাপুরে কোথা থেকে দেখছো। আর চলো একটু দেখা, এখানে আনুষ্ঠানিক মানে শুরুয়াত হচ্ছে। আমরা চলে এসেছি আজকে হ্যাংলা হেসেলের কুকিং কম্পিটিশন বা রন্ধন প্রতিযোগিতা হেসেলের ভানুমতি নিয়ে। আমরা রয়েছি দুর্গাপুরে। দুর্গাপুরে আমরা প্রথমবারের জন্য এসেছি আজকে কম্পিটিশন করতে। আর দুর্গাপুরে আমরা কোথায় রয়েছি? দুর্গাপুরে সিটি সেন্টারে রয়েছি আমরা রয়েছি লেমন গ্রাস রেস্টুরেন্টে। প্রথমে আজকে আমাদের বিষয় ছিল আলু। আলুতে অনেকজন যারা পার্টিসিপেট করেছিলেন তাদের প্রত্যেকের শেফ জাজমেন্ট করেছেন। শেফ আমাদের মধ্যে আজকে রয়েছেন শেফ সুগত মুখোপাধ্যায় এবং পলক চ্যাটার্জি, দুজন রয়েছেন আমাদের তরফে। এরা দুজনে, এই যে পলক রয়েছে, পলককে আমি একটু জিজ্ঞেস করবো যে কেমন লাগলো আজকে এত রকমের আলুর আইটেম? আজকে আলুর আইটেম ছিল যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম কি অনেক নতুন নতুন ডিশ আমরা পাবো, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো আমরা পেয়েছি। এটা সব থেকে বড় পাওনা আমাদের কাছে, ঠিক আছে? তো তাদের মধ্যে থেকে অনেক কষ্ট করে আমাদেরকে বেছে নিতে হয়েছে 10 জনকে। আমি এবং শেফ সৌগত, আমাদের দুজনের জন্য এটা খুব আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে কোন 10 জনকে আমরা টপ 10-এ তুলে আনবো। তো ফাইনালি এখন টপ 10 তারা সেকেন্ড রাউন্ডে ডিমের উপরে তারা বানাবে, এবং আমরা আরো বেশি তাদের থেকে এক্সপেকটেশন রাখছি। এটাই। আপনার নামটা? আচ্ছা, সেকেন্ড রাউন্ড শেফ পলক চ্যাটার্জি। সেকেন্ড রাউন্ডটা জাস্ট স্টার্ট হলো। সময় দেব 10 মিনিটের মধ্যে
ডিম দিয়ে প্রত্যেককে একটা করে আইটেম বানাতে হবে, প্রত্যেকের জন্য সেম উপকরণ রয়েছে, একই উপকরণ রয়েছে, একই সময় একই বাসন, সবকিছু এক। হ্যাঁ, শুধুমাত্র শুরু করে এক সময় মানে প্লেটিং অবধি সবটা 10 মিনিটের মধ্যে করতে হবে। আমাদের সঙ্গে যে 10 জন রয়েছে সবাইকে আমরা জানাচ্ছি বেস্ট অফ লাক, টেনশন করবেন না, আপনারা শুরু করুন। টাইম দেব? আচ্ছা, 3, 2, 1, 0 শুরু করুন। তো অলরেডি আমাদের সঙ্গে যারা যারা রান্না শুরু হয়ে করছেন গেছে তাদের আর একটা সবাই কিন্তু করবো, তারা, দেখতে আমি একটা অনুপমা জিনিস ভুল মণ্ডল, বলেছিলাম, সেটা হচ্ছে মন্দিরা আলুর প্রোগ্রামটা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ফার্স্ট রাউন্ডে ছিল। সেকেন্ড রাউন্ডে পারুল কিন্তু পাল, আইটেম হচ্ছে সেটা হচ্ছে ডিম দিয়ে সবাই নিজের নিজের আইটেম মিতা রান্না পাল, করবে এবং সবার কাছে কিন্তু সেদ্ধ ডিম দেওয়া হয়েছে। সায়নী সবার পাত্র, কাছে একটা সেদ্ধ ডিম রিঙ্কু দেখে একটু ঘোষ, দেখে নি। নমিতা হ্যাঁ, সোম, দুটো ডিম দেওয়া হয়েছে, দুটো ডিমই কিন্তু আছেন সেদ্ধ। প্রিয়াঙ্কা তালুকদার, একটু মাইকটা থেকে একটু দূরে চলে যায়, এবং বেশি ইকো হবে হয়তো। সবাই কে কি ভাবে রান্না করছে, কি কি রান্না করছে তোমরা দেখে হয়তো আশা করে বুঝতে পারবে বা আইডিয়া পাবে কি কি রান্না ডিমের উপরে বেশ করে কি কি রান্না হতে পারে, সেগুলো কিন্তু আইডিয়া পাবে। তো চলো, এদিকে কিন্তু সবাই দেখতে পাচ্ছ, সবাই কিন্তু তারা একদম চটপট রান্না করা শুরু করছে, কারণ সময় কিন্তু খুব কম, মাত্র 10 মিনিট। 10 মিনিটে কিন্তু তাদের এই একটা রেসিপি কিন্তু তৈরি করে ফেলতে হবে। এদিক থেকে কিন্তু কড়াইয়ে পেঁয়াজ ভাজার আওয়াজ শুনতে পেয়ে গেছে, দেখতে পাচ্ছি এদিকে পেঁয়াজ ভাজা চলছে। ডিম এখনো ছাড়িয়ে ওঠেনি, কিন্তু পেঁয়াজ ভাজা অলরেডি কমপ্লিট। আর ইন্ডাকশনে একটু রান্না করাটা ক্রিটিক্যাল আছে ইন্ডাকশনে একটু রান্না করা, তো তাও চলছে এখন। দেখাবো এক এক করে দেখাবো। এদিকে ডিম ফাটিয়ে ফেলা হয়েছে এবং কনসেপ্ট চিন্তা ভাবনা করে নেওয়াই হয়েছে। আমি এই মুহূর্তে ওনাদের সাথে কথা বলবো না, 10 মিনিট পেরিয়ে যাওয়ার পর আমি চেষ্টা করবো তাদের সাথে, যারা পার্টিসিপেট আছে তাদের সাথে কথা বলার। এই মুহূর্তে আমি কথা বলবো না, তাদের একটু ডিস্টার্ব হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছ ডিমের তো একটু সমস্যা সবাইকে ফেস করতে হচ্ছে, কারণ ইন্ডাকশনে রান্না করতে সবাই অভ্যস্ত নয়। কিন্তু এটাও একটা ব্যাপার আছে যেটা শিখতে হবে, সবাই ইন্ডাকশনে রান্না করতে পারে না, সেটাও কিন্তু একটা শেখার বিষয়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডিমের ভুজিয়া টাইপের একটা, ডিমটাকে ফেটে নেওয়া হচ্ছে। আর এখানে ডিমের পোচ টাইপের কিছু করা হচ্ছে, কি হবে এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। একদম সেদ্ধ ডিমকে ঝুড়ি ভেজে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সুন্দর করে ফ্রাই করা হচ্ছে। তো চলো, এরকম সবাই কিন্তু, আর একটা সুন্দর স্মেল ওটা কিন্তু শুরু গেছে এবং মশলাপাতি দেওয়া শুরু হয়েছে। কি হচ্ছে নামগুলো তো জিজ্ঞাসা করবো, এখন আমি কথা বলবো না কারোর সাথে, তোমরা দেখতে থাকো। সবাই কিন্তু একটু নিজেদের লোকেশনগুলো শেয়ার করে দাও। আর এরকম কনসেপ্ট দুর্গাপুরে বুকে কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে। তোমরা কি পার্টিসিপেট করতে চাও? আর এটা স্পেশালি মেয়েদের প্রোগ্রাম, কিন্তু ছেলেরাও কোথাও বাধা ছিল না যে ছেলেরা পার্টিসিপেট করতে পারে কি পারে না, কিন্তু এটা স্পেশালি মেয়েদেরই কনসেপ্ট। দেখতে পাচ্ছ 10 জন যে আছে, 10 জনে কিন্তু মেয়ে, এবং সবাই এখানে তাদের রান্না করছে, রান্না করছে। দেখি আর ওই পাটটা যাই, ওই পারে যাবো, দেখবো কোথায় কি হচ্ছে, কি হবে, কি রান্না হচ্ছে। এবং যারা মেন শেফ আছেন তারা কিন্তু এখানে গাইড করছেন, কারণ ইন্ডাকশনে সবার একটু প্রবলেম হচ্ছে, কারণ সবাই ইন্ডাকশনে রান্না করতে অভ্যস্ত নয়। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু এদিকে চারিদিকে প্রোগ্রাম, একটা আলাদা এক্সাইটিং ব্যাপার কিন্তু হচ্ছে এই মুহূর্তে দুর্গাপুরের লেমন গ্রাস, যে শুয়ারটা মলের উপর আছে লেমন গ্রাস, সেখানে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেঁয়াজ ভাজার কাজ চলছে। আর এক হাত আছে ইন্ডাকশনের টেম্পারেচার বাড়া কমানোর জন্য, আর এক হাত খুন্তিতে। তো এরকমই চলছে। সাথে পাশেটা চলে যাবো, পেঁয়াজ ভাজা শুরু হচ্ছে। এখানে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু ভেজে একটা ভুজিয়া টাইপের করা হচ্ছে। দেখতে পাচ্ছে একদম ভুজিয়া টাইপের মশলা, একদম টমেটো থেকে শুরু করে লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে সব কিছু দিয়ে একটা ভুজিয়া টাইপের হচ্ছে। পরেরটাই চলে যাবো, দেখি এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে একদম অমলেট, নর্মালি অমলেট যেটা দেখি সেটা কিন্তু দেখতে পাচ্ছি চলছে। পুরো ডিমের উপরে বানাতে হবে সবাই, কিন্তু মেন আইটেম আজকে এই মুহূর্তে যে আইটেম হচ্ছে সেটা কিন্তু ডিম। আর তোমরা যারা যারা দেখছো দেখি এখানে কি হচ্ছে। এখানে কিন্তু একটা পিৎজা টাইপের ব্যাপারটা হয়েছে, কিন্তু ডিম হয়েছে উপরে আলাদা করে, টমেটোকে সাথে লঙ্কা ধনেপাতা সব কিছু কিন্তু আলাদা করে উপরে দেওয়া হয়েছে, এবং পিৎজা টাইপের একটা লুক যদি বলে, পিৎজা টাইপের লুক দেখতে পাচ্ছে এখানে।
আর এখানে কি দেবে, এখানে কিন্তু সবকিছু ভেজে একদম মিহি করে ভাজা, মানে ডিপ ফ্রাই যদি বলো, সেই ডিপ ফ্রাই হচ্ছে কিন্তু একদম ফার্স্ট কাউন্টার যেটা ছাউনি পাত্র। ওকে, এখন কিন্তু সাজানোর কাজটা হচ্ছে। চলো একবার দেখায়, ডিমটাকে সুন্দর করে স্লাইস করে তারপরে কিন্তু ফ্রাই যেটা পেঁয়াজ ফ্রাই, সেটাই কিন্তু সুন্দর করে ডিশে ডেকোরেট করা হচ্ছে। তো কেমন লাগছে একটু কমেন্ট করো। কিছু ভেবেছেন না পরে রান্না করবেন? তো এই খাবারের আইটার নাম হচ্ছে টিম ঘোটালা। এরকম একটু সবাই নিজের মতো করে নাম রেখেছে, তার সব পার্সোনাল রেসিপি, এবং পার্সোনাল রেসিপির নামও পার্সোনালি হয়। তো চলো আমি পরে কাউন্টারগুলোতে যাব। এদিকে কিন্তু পেঁয়াজকে একদম ডিপ ফ্রাই করে দেওয়া হয়েছে অলরেডি 5 মিনিট 35 সেকেন্ড। তো দেখতে পাচ্ছে কাউন্ট ডাউন, দেখতে পাচ্ছে 5 মিনিট 40 সেকেন্ড অলরেডি পার হয়ে গেছে, আর মাত্র 4 মিনিট বাকি আছে। 4 মিনিটে কিন্তু তাদের রান্না কিন্তু কমপ্লিট করতে হবে। তো যারা যারা দেখছো সবাই একটু কমেন্ট করো। দুর্গাপুরের এখানে যারা যারা দেখছো সবাই কিন্তু দুর্গাপুর এবং তার আশেপাশে, কলকাতা থেকে শুরু করে পানাগড় এবং আশেপাশের অনেকেই কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। স্পেশালি কিন্তু দুর্গাপুরের লোক কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু দুর্গাপুরের। আর এখানে একটু অন্যরকম বানানো হচ্ছে, ডিমকে সুন্দর করে মেখে, পুরো মেখে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে কিন্তু এরকম ফ্রাই করা হচ্ছে, হালকা হালকা ফুটছে। তো আমি একটু দূরে চলে আসি। 6 মিনিট 27 সেকেন্ড অলরেডি, 6 মিনিট 27 সেকেন্ড, মানে আর 3.5 মিনিট আছে। 3.5 মিনিটের মধ্যে কিন্তু এই রান্না কমপ্লিট করতে হবে এবং তাকে প্লেটে সার্ভ করতে হবে। সব থেকে বড় যে 10 মিনিটের মধ্যে কিন্তু রান্না করে তাকে প্লেটে সার্ভ করতে হবে। তো দেখতে পারি এদিকে কি বানানো হচ্ছে, একবার দেখে নি। ডিমকে সুন্দর করে পেঁয়াজ টমেটো দিয়ে সবকে সুন্দর করে মাখা হয়েছে। আর গোটা ডিমটাকে কি করে দেখি একটু, চলো কি করে দেখি একটু কমেন্ট করো। তোমাদের কমেন্ট আসলে কেমন লাগছে, একটু অন্যরকম প্রোগ্রাম। সব হ্যাংলা যারা আছে, মানে খাবার প্রিয় হ্যাংলা যারা আছে, তারা কিন্তু এই মুহূর্তে দুর্গাপুরের লেমন গ্রাসে চলছে এই খাবার প্রিয় হ্যাংলা অনুষ্ঠান। দুর্গাপুরের সুয়ট্ট মলে লেমন গ্রাস, সেই লেমন গ্রাস রেস্টুরেন্টে কিন্তু চলছে এই প্রোগ্রাম। লাইভ তোমরা দেখছো সরাসরি দুর্গাপুর লাইভ আমাদের ফেসবুক পেজ থেকে এবং দুর্গাপুর সিটি ফেসবুক গ্রুপ, এই দুটো প্ল্যাটফর্ম থেকে তোমরা দেখছো সরাসরি লাইভ। দেখো ডিমগুলোকে সুন্দর করে স্লাইস করে নেওয়া হয়েছে। এবার কিন্তু এদিকেও একটা ডিম একটু গ্রেভি বলতে পারো, সেটা ফ্রাই করে নেওয়া হয়েছে। তো পরের স্টলে চলে যাবো। 3 মিনিট হাতে আছে, আর খাবার কিন্তু অনেকেই সাজিয়ে ফেলেছে। তো দেখছি এখানে কিন্তু খাবার সুন্দর করে, দেখো কত সুন্দর করে সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছ নামগুলো আমি জিজ্ঞাসা করবো, একটু 10 মিনিট কমপ্লিট হয়ে যায়। সবাই এখন ব্যস্ত নিজের খাবার সার্ভ করার জন্য। এইখানে দেখো, এইখানে অনেক কিছু একটু সুন্দর খুবই সুন্দরভাবে খাবারটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এখানে প্লেটিং এর কাজটা অনেকে শুরু করে দিয়েছে। তো অলরেডি 10 মিনিটের মধ্যে কিন্তু প্লেট রেডি করতে হবে, শুধু রান্না করা চলবে না। রান্না করে 10 মিনিটের মধ্যে কিন্তু খাবার বানিয়ে সেটা প্লেটে সার্ভ করতে হবে এবং প্লেটে সাজিয়ে ফেলতে হবে। ডিমগুলোকে কত সুন্দর করে কেটেছে, দেখো কত সুন্দর করে ডিমগুলো কাটা হয়েছে, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। যারা যারা দেখছো একটু কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আমার অডিও ঠিকঠাক আছে তো? অডিও ঠিকঠাক আছে একটু কমেন্ট করে দিও। চটপট। আর এদিকে দেখাবো পরের কিন্তু হয়ে গেছে, পরের কাউন্টার যেটা, সেটা রেডি আপনার কমপ্লিট। কি বানিয়েছেন, কি নাম এটা? সানি সাইড আপ। সানি সাইড আপ, একটু অন্যরকম। দেখো তোমাদের কেমন লাগে, আর টেস্ট তো আশা করছি করবো। কেমন লাগছে একটু করবো। ডিম প্রিয় মানুষ তো আমি আছি। আর দেখো পাশে আর মাত্র 1 মিনিট বাকি আছে, আর 1 মিনিটের মধ্যে পাশে কিন্তু অলরেডি সাজিয়ে ফেলা হয়েছে। জাস্ট আর একদম লাস্ট ফিনিশিং যেটা টাচ সেটা চলছে। আর 10 মিনিটের মধ্যে এরকম একটা রান্না করে সেটা প্লেটে সার্ভ করাটা কিন্তু বিশাল ব্যাপার। সেটা ঘরের মেয়েরাই পারবে, আর সেই মেয়েরাই কিন্তু আজকে সবাই কিন্তু পার্টিসিপেট করেছে। তো চলো পরেরটা দেখি সে কি কতটা দূর কমপ্লিট। আর 1 মিনিটও নেই প্রায়। দেখতে পাচ্ছ সুন্দর করে সার্ভ করা হচ্ছে, প্লেটে সুন্দর করে সাজানো হচ্ছে।
অনেকে প্লেটিং এক এক করে কমপ্লিট হচ্ছে। আর এই কাউন্টারটা দেখবো, এখানেও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার নামটা জিজ্ঞাসা করবো, কি নাম, খাবারটা কি নাম রেখেছে সেটাকে জিজ্ঞেস করবো। চলো, সুন্দর দেখতে লাগছে। কি নাম এটা? কি নাম? এক কারি। তো 10 মিনিটে এক কারি বানানো রেডি। এদিকে আর একটা নাম, এটা তো আমি তোমাদের নাম শোনালাম। তো চলো, আর বাদে কি যারা যারা করেছে, এটা তো আমার পিৎজা টাইপের লাগছে, দেখি নামটা কি টাইপের হয়। পিৎজা, একদম আমি দেখেই আন্দাজ করেছিলাম যে এটা পিৎজা হচ্ছে। তো ডিম দিয়ে পিৎজা, সেটা কিন্তু আমি দেখেই আন্দাজ করেছিলাম। আর ঠিক আছে, সবাই 10 মিনিটে কমপ্লিট করতে পারেনি, অলরেডি টাইম আপ। তো 10 মিনিট অলরেডি কমপ্লিট। সবাই কিন্তু যারা যারা করতে পেরেছে, একজন আমি দেখছি যিনি কমপ্লিট করতে পারেনি। তো কোনো অসুবিধা নেই, পার্টিসিপেট করাটাই বড় ব্যাপার। পার্টিসিপেট করাটাই বড় ব্যাপার, কমপ্লিট করতেই হবে সবাই, সেরকম কোনো ব্যাপার না। ইন্ডাকশনের আপনার অভ্যাস নেই না, এটি যেটা তাহলে আচ্ছা আচ্ছা ইন্ডাকশনটাই প্রবলেম ছিল। তো যাই হোক, কিন্তু করেছেন উনি, পার্টিসিপেট করেছেন, এটাই বড় ব্যাপার। আর এখানে দেখাবো, এটা কি নাম কি? চটপটা ডিম ভুজিয়া। চটপটা ডিম ভুজিয়া, একদম একদম চটপটা ডিম ভুজিয়া। যারা যারা দেখছিল কমেন্ট করো, ডিমের উপরে ডিম প্রিয় মানুষরা কই? ডিম প্রিয় মানুষরা কই? আচ্ছা, এটার নাম কি? মাখা ডিমের কষা। মাখা ডিমের কষা। মাখা ডিমের কষা। একবার একদম ক্লোজ থেকে দেখা একদম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তো চলো, সবার খাবার কি কি বানিয়েছে, 10 মিনিট অলরেডি হয়ে গেছে এবং তারা খাবার ডিশ নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কতটা মানুষ ভিড় করে আছে। আর মেন যিনি জাজ আছেন, শেফ চিফ যারা আছেন, তারা কিন্তু এদিকে আছে এবং তারা একটু পরেই সেগুলো বিচার করবে যে কেমন কে ফার্স্ট হয়েছে, সেগুলো কিন্তু বিচার তারাই করবেন। তো চলো চলো চলো। তো কেমন লাগছে দেখো, এদিকে একটু বাইরে থেকে একটু সাইড থেকে একটু দেখায়, কারণ ভিতর দিকে এত 10 জন মিলে একই জায়গাতে রান্না করে চোখ জ্বালা করছে অ্যাকচুয়ালি আমার, তার জন্য একটু আমি সাইডে চলে এলাম। তো একটু অন্যরকম প্রোগ্রাম, কেমন লাগছে এরকম লাইভ? তোমরা কিন্তু সবাই দেখছি রিয়াকশন দিচ্ছ, তো ভালো লাগছে আমার রিয়াকশন দেখে, কিন্তু কমেন্ট পাচ্ছি না। কোথা থেকে তোমরা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, সাথে জানিও যে তোমাদের এরকম প্রোগ্রাম কেমন লাগছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। প্রোগ্রাম কিন্তু রান্নার যে পর্বটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। সবাই দেখতে পাচ্ছে রান্না কিন্তু কমপ্লিট করে তারা কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আচ্ছা, কি এটার নাম? চিজ ক্রাম্বল এগ। তো একবার একদম ক্লোজ থেকে দেখায়। তো চলো, আরো এক দুটো আছে, সেটাগুলোকে জিজ্ঞাসা করবো। আচ্ছা, এটার নাম কি? এক ভুনা হজপচ। আমি জানি না, আমি হয়তো গুলিয়ে ফেলছি, আমি একবারই দুবার করে জিজ্ঞাসা করছি নাকি জানি না, তবে তো সবাইকে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে তার আইটেম কি। তো চলো, ডিমের উপরে বেস করে এরকম সুন্দর সুন্দর রান্না হয়েছে এই মুহূর্তে দুর্গাপুরের লেমন গ্রাস যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে। আর মোটামুটি 10 জন ফাইনালিস্ট পার্টিসিপেট যারা আছেন এই মুহূর্তে তারা পার্টিসিপেট করছে এবং তোমরা দেখছো সেটারই সরাসরি লাইভ আমাদের দুর্গাপুর লাইভ ফেসবুক পেজ এবং দুর্গাপুর সিটি ফেসবুক গ্রুপ, এই দুটো জায়গা থেকে তোমরা কিন্তু সরাসরি লাইভ দেখছো। আর এখানে তোমাদের চিফ শেফ যারা আছেন, যারা বিচার করবে কোন খাবারটা বেস্ট, তারা কিন্তু এখানে আছে। 5 জন আছেন চিফ শেফ যারা আছেন, তারা কিন্তু আছেন এবং তারাই কিন্তু বিচার করবেন যে ফাইনালি কাটটা বেস্ট চলছে। সবাই কিন্তু ওয়েট করছে, সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তাদের খাবার কি না। তো সবাই খাবার যেমন তার বিচিত্র খাবার, সেই তার বিচিত্র খাবারে কিন্তু বিচিত্র নাম, আর সেই বিচিত্র নামের কিন্তু বিচিত্র উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে। এরকম খাবার আইটেম, এরকম অবস্থা দুর্গাপুরে হয়। তো দেখতে পাচ্ছ দুর্গাপুরের বুকে এই মুহূর্তে চলছে আমাদের
তো সবাই কিন্তু পার্টিসিপেট করেছে এবং তাদের সবাই খাবারের নামগুলো কিন্তু কালেক্ট করা হচ্ছে, তাদের নাম আর সাথে কালেক্ট করা হচ্ছে নাম খাবারের নামগুলো। এখানে দেখতে পাচ্ছ সবার নামগুলো সাথে কালেক্ট করা হচ্ছে, খাবারের নামগুলো সবাই কালেক্ট করা হচ্ছে এবং তারপরে কিন্তু টেস্ট পর্বটা শুরু হবে। এখন মাথায় মানে এইসব খাবার ঢুকছে তো যেন উল্টো পাল্টা বলছে, কতক্ষণ একে তাড়াতাড়ি মুখটা বন্ধ করতে হবে, তার জন্য খাওয়াতে হবে, তার আগে খাওয়াতে হবে না তো খাবার প্রিয় মানুষ যারা আছো তারা কিন্তু লেমন গ্রাসের নাম কিন্তু অবশ্যই শুনেছো। দুর্গাপুরের সুয়ট্ট মলের উপরে আছে লেমন গ্রাস রেস্টুরেন্ট। আর আজকের যে অনুষ্ঠানটা তারা তো যারা খাবার প্রিয় আছে তারাই দেখছো আশা করছি, কারণ নইলে এরকম লাইভ তোমরা কেউ দেখতে না। তো যারা দেখছো একটু লাইক করো, কেমন লাগছে ডিমের উপরে এত কিছু আইটেম হতে পারে আমার জানা ছিল না। তোমরা কে জানো কি আইটেম হতে পারে, তোমরা একটু কমেন্ট করো যারা কি আইটেম হতে পারে ডিমের উপরে। এখানে তো দেখলাম 10 ধরনের আইটেম হয়েছে, কিন্তু কি আইটেম তোমরা যারা আছো যারা রান্না বাটে করো ডিমের উপরে কি রান্না আইটেম হতে পারে একটু কমেন্ট করে জানাও। তো চলো সবার কিন্তু মেন ফাইনাল যে জাজমেন্ট সেটা শুরু হয়েছে। তো চলো একবার হ্যালো সুন্দর একটা মেমরি, খুব ভালো। খাবারটা কেমন লাগলো? ও আচ্ছা, এও বলছে সারপ্রাইজ, এখনই বলবে না, প্রমোশন প্রকাশ। ঠিক আছে, আমার মতো পেট পাতলা। তো সবাই কিন্তু জাজ আছেন তারা কিন্তু সবাই প্রতিটা স্টলে যাচ্ছে এবং প্রতিটা স্টলে গিয়ে তারা কিন্তু চেক করছে এবং খাবার টেস্ট করে দেখছেন এবং সেই হিসাবে মার্কস দেওয়া হচ্ছে, প্রতিজনকে সেই হিসাবে মার্কস দেওয়া হচ্ছে। বলবে না? ঠিক আছে চলো। তো দেখতে পাচ্ছি সবার খাবার কিন্তু টেস্ট করে এখানে দেখা হচ্ছে এবং তারপরে কিন্তু মেন কে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা বিচার করা হবে। তো দাদা এদিক ওদিক করলে সমস্যা আছে। আমার ব্র্যান্ডে কাজ হচ্ছে তো আমাকে তো তো আমাকে জায়গাটা দিতে হবে। এরকম না আমি তো অসুবিধা করছি না আপনাকে, সবই তো দাদা বলে আমি সারাদিনে করলে তখন ভালো লাগবে কি, ওই জন্য বলছি নিজেও করুন আমাকেও করতে দিন। নিশ্চয়ই করুন, আমি বারণ করছি আপনাকে করতে। তো দেখতেই পাচ্ছেন সবার প্রতিটা অলরেডি তিনজন পার্টিসিপেট যিনি ছিলেন তাদেরকে কিন্তু তাদের খাবার টেস্ট করা হয়েছে এবং চতুর্থ পার্টিসিপেট যিনি আছেন আমাদের মিতা পল তার খাবার টেস্ট করা হলো। আর তারপরে চলে যাবো 5th লোকেশনে 5 নম্বর পার্টিসিপেট যিনি আছেন তার কাছে সায়নী পাত্রা উনি আছেন। আর তার খাবার খাবারের ঘোটালা করেছেন তিনি, মানে তার ডিশটার নামই হচ্ছে ডিমের ঘোটালা। সেই কারণে প্রতিটা সিদ্ধ ডিম দিয়ে বলো সত্যি কি ঘোটালা, এটা একটু বলো।
বিগ ঘোটালা। বিগ ঘোটালা, ওয়াও, একটা হাততালি হয়ে যায় আপনার জন্য। ঠিক আছে, চলো। তো চলো, মোটামুটি 5 জনের খাবার টেস্ট করা অলরেডি কমপ্লিট, আর এদিকে আরও 5 জন বাকি আছে, তাদের কিন্তু খাবার টেস্ট হবে। তো চলো একটু দেখাবো। অ্যাকচুয়ালি ডিমটাকে গোটা ডিমে কারি করা হয়, তো আমি ডিমটাকে কুচি কুচি মানে গোল গোল সেট করেছি, দেন টাইপে কারি করেছি, স্লাইস একদম। তাই আমি নাম দিয়েছি রাউন্ড এগ। সবার খাবারে কিন্তু তারা আপাতত একটা ইনিশিয়ালি যে জাজমেন্ট, সেটা ভালো মন্দ সেটা কিন্তু আপাতত দেখা নমিতা যাচ্ছে। সোম কি বানিয়েছে? আর সাথে ফাইনাল, এগ বানিয়েছে নমিতা সোম। সাথে ফাইনাল যেটা হবে সেটা কিন্তু নমৃতা সোম চিজ কাম্বল এগ, তার খাবারের আইটেমের নাম। আর চলো দেখাবো। তো তোমরা ডিমের উপরে কি কি আইটেম খেয়েছো সেগুলো একটু কমেন্ট করে জানাও। আর এখানে দেখতে পাচ্ছি যিনি 2 জন জাজ আছেন, তারা কিন্তু টেস্ট করে দেখছেন। চিজটা এর মধ্যে আছে, আর ক্রাম্বেল এগ দিয়ে যেটা আমি ডেকোরেশন করেছি, আমি ওটাকে কমেন্ট করব। এখানে চিজ আছে, এটাতে চিজ আছে, হ্যাঁ এটাও ক্রাম্বেল, এটাকে স্ম্যাশ করে নিয়ে আমি ফ্রাই করেছি। আর এটাতে চিজ নেই, এটা যেহেতু ক্রাম্বেলটা বয়েলড এগ দিয়ে করেছি, এটা র এগ দিয়ে করেছি। হ্যাঁ, দুটোকেই আমি ইয়ে করেছি, যেহেতু এরকম ভাবে সাজিয়েছি তো নামটাকে অন্যভাবে দিয়েছি। তো চলে যাবো পরের পার্টিসিপেট যিনি আছে, প্রিয়াঙ্কা। তার আইটেমের নামটা একবার জেনে নেবো। এগ ভুনা হচপচ। চলো একবার উপর থেকে দেখায়, তাহলে বুঝতে। তো লাস্ট আর দুজনা, এটা হচ্ছে 7 নম্বর পার্টিসিপেট, সরি 8 নম্বর পার্টিসিপেট। আর লাস্ট 2 জন বাকি আছে, দেখে নেবো। তোমরা লাইভে থেকো আর একটু কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো। দুর্গাপুরে বুকে লেমন গ্রাস, দুর্গাপুরে বুকে লেমন গ্রাস, সেই লেমন গ্রাসে কিন্তু চলছে এই হ্যাংলা পার্টিসিপেট, হ্যাংলা হেসেল। আর 9 নম্বর পার্টিসিপেট যিনি আছেন তার কি নাম একবার জেনে নেবো। অ্যাকচুয়ালি আমার নামটা উচ্চারণ করতেও সমস্যা হচ্ছে, এমন নাম আমি জোরে কথা বলছি, এটা একদম আস্তে আস্তে কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার নামটা উচ্চারণ করতেও খুব সমস্যা হচ্ছে, এত কোটি কোটির নাম ডিমের উপর আইটেম। টেকনিক্যাল রেক্টিফিকেশন করে দিই, সাদা সাইড আবার ডিমের পোচ, এটা সাইড আবার ডিমের পোচ জলে হয়, ঠিক আছে। আর সানি সাইড আপ মানে সেটাকে সূর্যের মতন দেখতে হবে, এই জন্য, ঠিক আছে, এটা টেকনিক্যালি ডিজাইন করলে। তো চলো লাস্ট পার্টিসিপেট যিনি আছেন সেটা বাকি আছে, সেটা দেখাবো। আর তাহলে না ওই সূর্যটা দেখতে হতে হবে, আমি তো সানই খুঁজে পাচ্ছি না, মানে এটাও একটা ওই ঘোটালা, মেঘ আছে, মেঘলা ঘোটালা, এটার নাম লিখে দাও মেঘে ঢাকা তারা বা মেঘে ঢাকা সূর্য, মেঘলা ঘোটালা, মেঘলা ঘোটালা। তো চলো লাস্ট পার্টিসিপেট যিনি আছেন সেটা বাকি আছে, সেটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। বাকি সবার সাথে আরেকবার আমি কথা বলবো, দেখি। তো চলো এখানে কিন্তু টেস্টিং চলছে, খাবার কি কেমন হয়েছে সেটাকে টেস্টিং চলছে।
মেঘ ফুরে খানিকটা সূর্য বেরিয়েছে, পুরোটা না বেরোবে। ঠিক আছে। লাস্ট আছেন কণিকা চট্টোপাধ্যায়, দিদি নামটা প্লেন অ্যান্ড সিম্পল ডিমের ভুজিয়া বানিয়েছেন। ডিমের ভুজিয়া, তাই তো? তো চলো, এই মুহূর্তে 10 জনের যিনি পার্টিসিপেট করেছিলেন তাদেরকে কিন্তু খাবার অলরেডি টেস্ট করা হয়ে গেছে। যারা যারা পার্টিসিপেট করেছে, ওই জাজ যিনি আছেন, যিনি মেন শেফ আছেন, তাদের খাবার কিন্তু টেস্ট করা হয়ে গেছে। এবার হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড যে সেটা বিচার করার পালা। আসল যে পরীক্ষা, যিনি শেফ চিফ আছেন, সেই 10 জনের মধ্যে বেস্ট খাবার যেটা, সেটাকে ডিক্লেয়ার করা এবং সেটাকে বলা। আচ্ছা, একটা জেনে নেবো, এই যে ডিমের আইটেম দিয়ে যে রান্নাটা হবে সেটা কি এরা কেউ জানতো? আচ্ছা, ডিম দিয়ে যে রান্নাটা হচ্ছে সেটা কি আগে বলা হয়েছিল? না, এটাও সারপ্রাইজ। বলা হয়নি। আলুটা মেন, আলুটা বলা হয়েছিল কারণ ওটা বাড়ি থেকে বানিয়ে আনতে হতো, তো ওটা বিষয় সাবজেক্ট যেরকম বলা থাকে, তো সাবজেক্ট বলা ছিল আলুটা হিরোইন ও যেটা বলছিলাম, আলু দিয়ে, কিন্তু আলুটার মেন আইটেম সেটা কিন্তু সবাই বাড়ি থেকে বানিয়েছে এবং তার উপরে বিচার করে কিন্তু এই 1 থেকে 10 এই 10 জন মানুষকে কিন্তু সিলেক্ট করা হয়েছে এবং তারপরে তারা এখানে একটা সারপ্রাইজ আইটেম পেয়েছে। সেই সারপ্রাইজ আইটেমের উপরে কিন্তু তাদেরকে রান্না করতে হয়েছে, আর সেটা হচ্ছে ডিম। আর সবাই কিন্তু তারা ডিমের উপরে এরকম আইটেম বানিয়েছে। তো চলো, এদিকে কিন্তু বিচার প্রক্রিয়ার কাজ চলছে। এবার আমরা এই দুটো সময় আমরা পেয়েছি, কারণ যেখানে কাজটা রয়েছে পুরোপুরি একদম বিরাট গভীর চিন্তা ভাবনায়। কারণ হচ্ছে দেখুন, এত টাফ সবাই খাবার বানিয়েছিলেন, ওদের মধ্যে প্রথম 10 জনকে চুজ করায় ওনাদের মুখেই শুনলেন যে কি কঠিন ব্যাপার। মাত্র 0.5, 0.25 এসব নাম্বারে কাটানো হয়েছে। এরপরে এই 10 জনের মধ্যে যদি আবার 1, 2, 3 বাছাই করতে হয়, মানে কতটা সমস্যা। তা ওনারা নিজেদের কাজ করছেন। আমরা আমাদের এই কাজটা করতে যে যাদের সঙ্গে আমরা রয়েছি, এই হ্যাংলা হেসেলের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যে গতকাল থেকে যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, বাইরে থেকে এসে ঠিক করে থাকা খাওয়ার ব্যাপার কি আছে না আছে না ভেবে সুন্দরভাবে ভোরবেলা থেকে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। এই পুরো প্রোগ্রামটিকে সাজিয়ে আজকে প্রায় আমরা ফাইনালের মানে সঙ্গে যে আরেকটু পরেই আমরা হয়তো অনুষ্ঠানটা শেষ করব, কিন্তু এই যে পুরো প্রোগ্রামটা এত সুন্দরভাবে সাজানো এবং শেষ পর্যন্ত নিয়ে যাওয়া একভাবে, এটার জন্য সত্যিই ধন্যবাদ জানাতে হয় প্রত্যেকটি কর্মীকে, প্রত্যেকটি যারা যারা রয়েছেন, পার্টিসিপেন্ট রয়েছেন, আমাদের হোটেলের যারা সঙ্গ রয়েছেন, এই টোটাল মলের যারা কর্মী রয়েছেন, প্রত্যেককে কুর্নিশ জানাই। আমাদের শেফদেরকে যারা সহযোগিতা করেছেন এই সুন্দরভাবে সাজিয়ে দিতে, মশলা ট্রে থেকে একদম কাটি করে সুন্দর করে সাজিয়ে দিতে, প্রত্যেকটি শেফকে আমাদের ধন্যবাদ জানাই। আমরা আরো ধন্যবাদ জানাবো যারা মায়েরা রয়েছেন এখানে, বা যারা মানে মহিলারা রয়েছেন, মায়েরা বলতে মা তো বলি সবাই, তবুও তাদেরকে বলবো যে আগামী দিনে যদি আপনারা কোনো বিজনেস কনসেপ্ট নিয়ে ভাবেন, আমরা চাইবো যে আপনারা আজকে শুধুমাত্র একটা এক্সিবিশন বা শুধু একটা অনুষ্ঠানের জন্য খাবার বানাবেন না, খাবারটা বানান যে কোনো একটা বিজনেস রূপ দেন, তাদের এনার্জিটা থাকবে যাতে আর্ন করা যায়। এবং আমরা আপনাদেরকে এই সুযোগটা দেব। আপনাদের যে স্পেসিফিক আইটেমগুলো রয়েছে, আরো যারা রয়েছে আপনাদের সাথে ভিজিট করব, আমরা 1-to-1 মিট করব, প্রত্যেকের সাথে কথা বলবো। সেই আইটেমগুলোকে আমরা আপনাদের নাম দিয়ে, দরকার প্রয়োজনীয় ফটো দিয়েও রেসিপিটা আপনার নাম দিয়ে আমরা বিক্রি করবো। আপনি আবার এটা হবে যে আপনার ফুডটা আমরা নিয়ে এসে, প্রিপেয়ার্ড ফুড আমরা নিয়ে এসে এখানে বিক্রি করি। প্রত্যেকদিন হয়তো বললাম যে আমরা 10%, 15% যেমন ডিমান্ড হবে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আসছে, হ্যাঁ সেটা নিয়ে আমরা বিক্রি করব।
এবার তারপরে এটা হচ্ছে লং টার্মের বিজনেস হতে চললো। তা এই পুরো প্রোগ্রামের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমাদের এই যে মাছটা রয়েছে এটা অলরেডি আমাদের পেজ থেকে পোস্ট করা হয়েছে, এটা সবাইকে আগে থেকে জানাতে পারতো। হ্যাঁ, এটা আমাদের পেজে কিন্তু আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম দুটো প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি আমরা পোস্ট করেছি। তো অ্যাকচুয়ালি আপনি মনে হয় মিস করে গেছেন, আমরা 3-4 দিন আগে কিন্তু এটার উপরে পোস্ট করেছি এবং সবাইকে এখানে যারা যারা দেখছে সবাই কিন্তু সেই পোস্ট দেখেই এসছেন। তো একটু সবাই কিন্তু পেজটাকে, আমাদের পেজ এবং ইনস্টাগ্রামকে একটু ফলো রাখবেন, এরকম টাইপের আপডেট কিন্তু আসতে থাকবে। আর দুর্গাপুরের বুকে যে কোনো ইভেন্ট হোক সেটা চেষ্টা করবো আমরা কিন্তু সেটাকে কভার করার। সংস্কৃতি নিয়ে বা যে কোনো ব্যাপার নিয়ে আমরা এখানে একটা অনুষ্ঠান করবো, এখানে একটা অনুষ্ঠান কন্টিনিউ করবো সংস্কৃতি বজায় রাখার জন্য। প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এখানে এসেছেন, যারা উইনার হচ্ছেন সেটার জন্য নয়, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আগামী দিনে আপনাদেরকে নিয়ে বড় অনুষ্ঠান করার আমাদের ইচ্ছা আছে, সঙ্গে থাকবেন। আশা করব আপনারা আমাদের সঙ্গে চিরকাল থাকবেন, আমরা তো থাকবো। তো জানি রাখি এই প্রোগ্রামের আপডেট কিন্তু আমরা গত 3-4 দিন আগে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম যে প্রোফাইল সেখানে অলরেডি আমরা দিয়েছিলাম। তারপরে কিন্তু অনেকে পার্টিসিপেট যারা করেছেন তারা কিন্তু সেই পোস্ট, এক মিনিট, তো তারা কিন্তু সেই পোস্ট দেখে কিন্তু এখানে এসছে এবং এখানে এসে পার্টিসিপেট করেছে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম সেটাকে কিন্তু ফলো রাখতে হবে। প্রতিটা আপডেট দুর্গাপুরের উপরে যে আপডেট আমরা পাবো এরকম টাইপের একটু ইউনিক অন্যরকম, যাই হোক যেটা ইভেন্ট হবে সেই ইভেন্টের আপডেট কিন্তু আমি পেলে আমাদের পেজে পোস্ট করব। তো তার জন্য কিন্তু তোমাদের ফেসবুক পেজটাকে কিন্তু সবাইকে ফলো করে রাখতে হবে। তো সবাই কিন্তু অবশ্যই ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও, নিজের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো চলো ক্যামেরাটা ঘোরাই। তো দেখতেই পাচ্ছ লেমন গ্রাস, তাদের পাশে এই হল রুমটা, সেখানে কিন্তু চলছে এই অনুষ্ঠান। আর চলো আরেকবার ভিতরে যাব। অ্যাকচুয়ালি আমি লাইভটা কন্টিনিউ করছি কারণ আমি দেখাতে চাইছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে, কিন্তু বেশি লম্বা প্রসেসটা হলে সেটাকে আমি কন্টিনিউ আর করবো না। তো দেখি, তো চলো এদিকে দেখতে পাচ্ছি ভিড়টা প্রচণ্ড, বেশ ভালো পরিমাণে ভিড় হয়ে আছে। সবাই কিন্তু একটু কনফিউজ হচ্ছে, মানে যারা বুঝতে পারছে না, যারা 1-2-3 মধ্যে একটু 19-20 তো হয়, সবার খাওয়া সবার ভাবে পছন্দ হয় না বা পছন্দ ভালো লাগাটা সবার ক্ষেত্রে সমান হয় না। তো তার জন্য কিন্তু আবার সেকেন্ড টাইমও এসে পরে টেস্ট করতে হয় বা ভুলে যায়, একটা খাবার টেস্ট করার সময় ভুলে যায়। তো সেরকমই একটা চলছে প্রতিটা, এখানে কিন্তু সবাই ওয়েট করছে, একদম সবাই এক্সাইটেড এবং সাসপেন্স তো আছে কে ফার্স্ট হবে সেটার জন্য কিন্তু সাসপেন্স তো আছেই সবার মধ্যে। তো অ্যাকচুয়ালি এটা অনেক লম্বা একটা প্রসেস হচ্ছে। আমি এই কারণেই সকাল থেকে লাইভে আসিনি, কারণ সকাল থেকে লাইভটা যেটা ছিল সেটা কিন্তু অনেকটা কিছুটা ব্রেক দিয়ে দিয়েছিল, মানে একটা টানা প্রোগ্রাম ছিল না, একটা ব্রেক দিয়ে প্রোগ্রামটা ছিল। তার জন্য কিন্তু লাইভে না আসা ফার্স্ট রাউন্ডটা এই কারণে আমি লাইভ নিয়ে আসিনি, কারণ একটু ব্রেক দিয়ে মানে ফার্স্ট হাফে সবাই 60-65-70 জন লোক কিন্তু এখানে পার্টিসিপেট করেছিল এবং তারা কিন্তু সবার নিজেরা বাড়ি থেকে যে খাবার এনেছিল সেই খাবার কিন্তু যার যিনি আছেন তাদেরকে টেস্ট করা ছিল, সাথে এখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে সবাইকে কিন্তু টেস্ট করাচ্ছিল সেই খাবার। তো আজকের কিন্তু ওয়েদারটা একটু অন্যরকম আছে, পুরো একদম মেঘলা, সকাল থেকে মেঘলা ওয়েদার হয়ে আছে দুর্গাপুরের বুকে। তো চলো দেখতে পাচ্ছ লেমন গ্রাস, আর এখানে কিছুক্ষণ আগে কিন্তু কুইজ কম্পিটিশন হচ্ছিল। তো চলো, অনেক ধন্যবাদ আপনাকে, কংগ্রাচুলেশন। সবাইকে এই মুহূর্তে কিন্তু হ্যাংলার তরফ থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আবেগপ্রবণ হয়ে পড়েছে, সত্যি এত আনন্দ পেয়েছি, মানে আপনাদের ব্যবহার, সবার এতক্ষণ ধৈর্য ধরে এত কিছু প্রোগ্রামটাকে চালনা করা, প্লাস গিফট তো ছেড়ে দিন, মানে ব্যবহার এত ভালো আমাদের, আমরা অভিভূত। হ্যাংলার উপর আমারও একটু অভিযোগ ছিল, কারণ আমি যখন দেখতাম কলকাতাতে হ্যাংলা এত কিছু কম্পিটিশন হতো তখন আমার খুব নিজের উপর রাগ হতো, আমরা যেতে পারি না। তো আমি হ্যাংলাকে অনেক ধন্যবাদ জানাবো যে দুর্গাপুরে আসার জন্য, যাতে আমাদের এই প্ল্যাটফর্মটা হ্যাংলা দিয়েছে।
সেই রাতটা আজকে অনুরাগে বদলে গেছে তো অবশ্যই অবশ্যই একদম ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগটা হবে, এই যোগাযোগ চলতেই থাকবে। আপনারাও কলকাতায় আসবেন, আমরাও এখানে আবার একদম। আচ্ছা, সবার সাথে এখানে যিনি শিব যারা যারা আছেন সবার সাথে কিন্তু একটু পরিচয় করে দেবো। আচ্ছা, আপনার নামটা কি? আমার নামটা বিক্রম তামা, আমি এখানকার লেমন গ্রাসের শেফ আছি। সবার সাথে আমি পরিচয় করে দেবো। এখানে যিনি শেফরা আছেন তাদের সাথে একটু পরিচয় করে দেবো, সবার নামগুলো জেনে নেবো। নমস্কার, আমার নাম প্রতাপ মণ্ডল, বাড়ি আমার নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর, নদিয়া। এখানে এখন থাকা হয়? হ্যাঁ, এখানে থাকায়। আমার বাড়ি শান্তিপুর, বেসিক্যালি নদিয়া ডিস্ট্রিক্ট। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়িটা কাঠমান্ডু আছে। আমার বাড়িটা কাঠমান্ডু, কাঠমান্ডু, নেপাল। আমার নাম প্রশান্ত পরামার, আমার বাড়ি বাঁকুড়া। সেটা আপনারাই প্রমাণ করছেন। জোরে হাততালি বাজাক আপনাদের। তো এখানে শেফ যারা আছেন তাদের সাথে কিন্তু তোমাদের পরিচয় করালাম, সাথে সবার সাথে তো এখানে প্রথমেই সবার যারা পার্টিসিপেট আছে তাদেরকে সবার সাথে পরিচয় করেছি। আমি একটু ভিডিওটা লং করছি কারণ চেষ্টা করছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে ব্যাপারটা সেটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করার। তো এখনও কিন্তু ঘুরে ঘুরে ফিরে এসে কিন্তু সেই খাবার টেস্ট করা হচ্ছে, কারণ হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড কাকে করবে হয়তো কনফিউজ হয়ে গেছে। 2-3 জনের খাবার কিন্তু হয়তো নিয়ে 2-3 জনের খাবার নিয়ে হয়তো একটু কনফিউজ হয়ে গেছে, ওই জন্য রিটার্ন ঘুরে ঘুরে এসে পরে কিন্তু সেই খাবার পুনরায় টেস্ট করা হচ্ছে এবং সেটা কিন্তু আবার বিচার করছে এবং ওইদিকে বিচার প্রক্রিয়া কিন্তু একদম লাস্টে কিন্তু চলছে। আচ্ছা ঠিক আছে, পরে আমরা ঝাড়গ্রামে যাওয়ার চেষ্টা করব। একদম মন্দিরা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আপনার সাথে পরে কথা বলবো, বাকিদেরকে দিয়ে। পাল কাকিমা, আপনার ওই শংসাপত্রটা আমাদের তো চলো আমরা একটু তোমাদের একটু বাইরের দৃশ্যটা দিকে আসি। এইখানে একটু অন্যরকম প্রোগ্রাম চলছে, সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো একটু আমি জন্য চলে এলাম বাইরের দিকে লেমন গ্রাস যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে সৌন্দর্য ব্যাপারটা সেটা একবার তোমাদের দেখায়। এত সুন্দর জায়গাটা, দেখো এমনি খোলামেলা ছাদ তো আছেই, ছাদ খোলামেলা আছে, এখানে সুন্দর সেলফি জোন আছে, এসে পরে সেলফি তোলো। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা প্রজাপতি ড্রয়িং, সাথে এরকম একটা স্কাই ভিউ একদম দেখতে পাচ্ছ। দুর্গাপুরে সিটি সেন্টারের একদম হাট যেটা, সেই হাটে সুয়ট্ট মল, সেই সুয়ট্ট মলের একদম টপ ফ্লোর থেকে তোমরা দেখছো এটা লাইভ সরাসরি। আর দেখতে পাচ্ছ এইদিকে দত্ত বিল্ডিং, এখানে সামনে দেখতে পাচ্ছ দত্ত বিল্ডিং দ্য লেজেন্ড, সাথে এইদিকে আছে পুষ্পাঞ্জলি। একটু পার্টটা আমি পুষ্পাঞ্জলি দেখতে পাচ্ছি কারণ এই জায়গাটা একটু গ্যাপ পড়ে, কিন্তু ভিউ কিন্তু অসাধারণ। দুর্গাপুরের একদম পাখির চোখে দুর্গাপুর যদি বলি সেটা কিন্তু ভুল হবে না। আর এটা যেটা দেখছো সেটা তো আমাদের হাইওয়ে, যেটা একদম সিটি সেন্টারের বুকে যে হাইওয়ে, সেই হাইওয়ে তোমরা দেখছো। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে একটা প্ল্যান্ট আছে, সেটা হয়তো ডিপিএল যে প্ল্যান্টটা, সেই প্ল্যান্টটা একদম খুব খোলামেলা জায়গাটা, একদম টপ ফ্লোর, ছাদের মধ্যে এরকম এই রেস্টুরেন্ট। আর কে কে দেখছে একটা দেখে নি, গৌরব গাঙ্গুলি দেখছে, ঘোষ দেবব্রত দেখছে, মিলি পল দেখছে, কাকুলি বিশ্বাস দেখছে, শর্মিষ্ঠা দাস দেখছে, সুমন হালদার দেখছে, সীমা দাস দেখছে, অক্ষয় মণ্ডল দেখছে। তো যারা যারা দেখছো একটু কমেন্ট করো কেমন লাগছে আজকে প্রোগ্রাম, একটু জানাও। একবার ভিতরে তো যাবো, এখনই ভিতরে যাব, অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে ভিতরে আছে, কি বলবো, তো তার জন্য একটু বাইরে এলাম। বাইরের জায়গাটাও তো তোমাদের দেখাতে হবে, তো দেখতে পাচ্ছ, তো দেখাই, তো দেখতে পাচ্ছ একদম খোলামেলা ছাদে এই লেমন গ্রাস রেস্টুরেন্ট, আর সেখানেই চলছে কিন্তু আজকের অনুষ্ঠান।
হ্যাংলা। আর তোমরা দেখতে পাচ্ছ হ্যাংলা অনুষ্ঠানের থেকে তোমরা আমাদের দুর্গাপুর লাইভ ফেসবুক পেজ এবং দুর্গাপুর সিটি ফেসবুক গ্রুপ, এই দুটো প্ল্যাটফর্ম থেকে কিন্তু দেখছো তোমরা সরাসরি লাইভ। আর এই হচ্ছে সেই প্রোগ্রামের ব্যানার লেমন গ্রাস রেস্টুরেন্টে হচ্ছে। চলো ভিতরের দিকে কিন্তু প্রচন্ড ভিড় অলরেডি হয়ে আছে। ঠিক আছে, তো সেই শিল্প সত্তা আপনাদের শিল্পী সত্তা সেটাকে কিন্তু মেলে ধরার সুযোগ করে দিয়েছে হ্যাংলা। আপনারা হ্যাংলার সঙ্গে থাকবেন, এটাই আমি বলবো। হ্যাংলা আপনাদের সঙ্গে সবসময় থাকবে। আর আমি এবার শেফদেরকে ডাকবো। শেফ, তোমরা কি তোমরা ভেবে নিয়েছো? তোমাদের ডিসিশন হয়ে গেছে? প্লিজ একটু এসে আমরা অ্যানাউন্স করবো। এটা ডিএসসি প্ল্যান। ওকে, অ্যাকচুয়ালি আমার জানার নেই, আমি তার জন্য ওই দিকটাতেই ডিপিএল আমাদের প্ল্যানটা আছে, তার জন্য আমি বললাম হয়তো ডিপিএল প্ল্যান হবে। ডিএসসি প্ল্যান এটা কিন্তু আবার জানা হলো, আর তোমরা যারা দেখছো তাদের জানা হলো। তো চলো, এখানে কিন্তু ডিক্লেয়ার হবে এবার ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা হয়েছে, এবং তাদের ডিক্লেয়ার করার যে পালা, সেই পালা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। চলো শুরু হবে। তৃতীয় হয়েছে ডিমের ভুজিয়া, কণিকা চট্টোপাধ্যায়। অলরেডি থার্ড প্লেস তিনি কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছেন। কণিকা চট্টোপাধ্যায়, তিনি ডিমের ভুজিয়া বানিয়েছিলেন এবং তিনি থার্ড হয়েছেন। এবং সুন্দর গল্প আছে, মাখা ডিমের কষা। ওকে, সেকেন্ড যিনি হয়েছেন অনুপমা মণ্ডল, আর মাখা ডিমের কষা তিনি কিন্তু বানিয়েছিলেন। এটা এখনো কিন্তু ফার্স্ট যিনি হয়েছেন সেটা কিন্তু এখনো বাকি। তবে গল্পের জন্য কিন্তু উনি দ্বিতীয় হননি। ওনার যে ডিশটা সত্যিই কিন্তু একটা নতুন জিনিস আমরা ট্রাই করেছি, খুবই ভালো হয়েছে। প্রথম হয়েছে अंडा हॉचपॉच, प्रियंका तालुकदार। তো প্রথম হয়েছে প্রিয়াঙ্কা বেশ কালারফুল ছিল না প্লেটিংটা। প্রিয়াঙ্কা তালুকদার, তিনি বানিয়েছিলেন আন্ডা হচপচ, ডিমের হচপচ। আর তিনজনের ফাইনালিস্ট পার্টিসিপেট যিনি ছিলেন তারা সেরা তিনজন। তো চলো আমি একটু ব্যাক করেছি, সবাই এখানে প্রচণ্ড ভিড়, সবাই দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট তিনজন যিনি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, মোটামুটি আজকে 60-70 জন পার্টিসিপেট করেছে আজকের এই অনুষ্ঠানে, আজকের এই হ্যাংলা অনুষ্ঠানে। সেই হ্যাংলা অনুষ্ঠানে 60-70 জন পার্টিসিপেটের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যিনি হয়েছেন তাদেরকে তো দেখালামই। তারা কি রান্না করেছে সেগুলো তো কিন্তু আমি কিন্তু লাইভে প্রথম থেকে দেখাচ্ছি। তো সেটা ভিডিওটা শেষ হওয়ার পর ব্যাকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে কি রান্না করেছিল এবং কিভাবে তারা রান্না করেছিল, সেটাও কিছুটা হয়তো আন্দাজ পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর এরকম টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। দেখা হবে আজকে হয়তো আর একটা কোনো লাইভে। তো চলো বাই বাই।